আসলে কোনো রিভিউ স্কোর না। এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট এখানে এমন ও স্পিকিং এ 6.5, রাইটিং এ 6.5, লিসেনিং এ 6। Yeah, not a bad result. Overall 6.5, no band less than 6 অনেক জায়গায় এপ্লাই করতে পারবে। কিন্তু ও এখানে ব্যাখ্যা করছে ও আসলে আরো বেশি পজিটিভ ছিল। কারণ স্পিকিং এ, রাইটিং এ যে 6.5 পাবে, রিডিং, লিসেনিং এ সে এট লিস্ট 6.5, পারলে 7 পাবে। এটা হচ্ছে সূত্র। কিন্তু ও আসলে লিখছে যে কেন, কি? সে লিখছে যে এই যে রিডিং পেজ 2 তে তার ফুল কমন পড়ছিল, সে একটা আনসার আরেকটা লিখছে, সে মনে করার চেষ্টা করছিল। পেজ নেমও দিছে। সো সে অ্যান্সার গুলো মনে করার চেষ্টা করছিল, এই জায়গাটাই সে ভুল করছে। অ্যান্ড দ্যাটস আর মেক দ্য প্রবলেম। সো ইয়া, এই জিনিসগুলো আসলে আপনাদেরকে ঠিক করা দরকার। মুখস্থ কোনো কিছু করেন না, মুখস্থ করা ঠিক না, মুখস্থ করলে আপনার স্কোর ভালো আসবে না। বাট ইফ ইউ ফলো দ্য রাইট ওয়ে, ইউ ক্যান রিয়েলি গেট দ্য স্কোর। ওরে মনে হয় স্পিকিং একটু কম দিয়েছিল, পরে ওই ওয়ার করছে, এরপরে ওর স্কোর ঠিক হয়ে গেছে। ইয়া, ইট ওয়াজ আ নাইস জার্নি। সো আপনারা যদি কখনো ট্রাই করেন বাসায়, প্লিজ কোনো কিছু মুখস্থ করেন না। এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যে whatever I'm gonna get in the exam time, I'll be able to handle it in the right way, proper way, perfect way. All right, that's important. ওকে, কোনো কিছু মুখস্থ করা যাবে না। আইএলসে আমি আমাদের ওই যে আমাদের যে ফাউন্ডেশনটা অ্যাডভান্স, ওখানে আমি বলছি আইএলসে মুখস্থ করা যাবে না। ইউ নিড টু হ্যাভ দ্য স্ট্র্যাটেজি। যদি প্রপার স্ট্র্যাটেজি থাকে তাহলে কিন্তু সম্ভব। আমাদের এখানে এটা অ্যামেজিং, আমাদের এখানে স্পিকিং এর, রাইটিং এর স্টুডেন্টরা ভালো স্কোর করে। এটা রিজন আছে, কারণ তারা প্র্যাকটিস করে। আমি যদি এখনো যাই, এই যে প্র্যাকটিস করতেছে। আপনি এই সময় কি করতেছে? রাতে 11:30 বাজে। ওরা কিন্তু প্র্যাকটিস করতেছে। সবাই করে না, সবাই করে না। যারা করে তারা রেজাল্ট ভালো করে। সিম্পল অ্যাজ দ্যাট। সো ইয়া, ইনভেস্ট দ্য টাইম ইন দ্য রাইট প্লেস অ্যান্ড ইউল গেট দ্য স্কোর।